DJI Osmo Mobile 7P অথবা 7 Pro যেটাই বলেন, অনেক দিন আগে আমি একটা গিম্বলের ভিডিও করছিলাম DJI Osmo Mobile SE। ওইটা একটা বাজেট রেঞ্জের গিম্বল, মোটামুটি 6000 টাকার আশেপাশেই বর্তমানে পাওয়া যায়। ওইটার ভিতরে অনেক লিমিটেশন ছিল, বাট এটা একটা প্রো মডেল। তো এই গিম্বল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওই ভিডিওতে আমি অনেকগুলো ফাংশন নিয়ে আলোচনা করতে পারিনি, অত বুঝিও নাই, বাট চেষ্টা করব এই গিম্বলটা নিয়ে একদম বিস্তারিত প্রতিটা মোড, প্রতিটা ফাংশন কিভাবে কাজ করে আমার জায়গা থেকে সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর। আনবক্সিংয়ের অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিয়েন। মুখে বলে দিচ্ছি, গিম্বলটার সাথে একটা ইউজার ম্যানুয়াল পাবেন, দুইটা C2C কেবল পাবেন, একটা বড় একটা ছোট। এই দুইটার কাজ আমি সামনে বলতেছি। এরকম একটা ট্র্যাকিং ডিভাইস পাবেন। প্রথমে বলে রাখি, অবশ্যই এটা একটা 3 অ্যাক্সিস গিম্বল। গিম্বলের প্রধান কাজই হচ্ছে একটা স্টেবল ভিডিও রেকর্ড করা। সো এটাও তার ব্যতিক্রম নয়, ডিজিআইয়ের প্রোডাক্ট, প্রিমিয়াম সেগমেন্টের গিম্বল। সো নিঃসন্দেহে একটা স্টেবল ভিডিও আপনি এটা থেকে রেকর্ড করতে পারবেন। গিম্বলটাতে কুইক লঞ্চের ফিচারটা আছে, যখনই আপনি জাস্ট এটা খুলবেন সাথে সাথে এটা অন হয়ে যাবে। অন অফের কাজটা আপনি ম্যানুয়ালিও করতে পারবেন। এখানে উপরে একটা এম বাটন আছে, ম্যানুয়াল বাটন। এই বাটনে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এটা অন এবং অফ করতে পারবেন, এবং এটা সিঙ্গেল প্রেস করে আপনি মোডগুলো চেঞ্জ করতে পারবেন। টোটাল 4টা মোড আছে। একটা ডিসপ্লে আছে যেখানে চার্জিং শো করবে, কতটুকু চার্জ এই গিম্বলে আছে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। একটা উপরে ব্লুটুথ লগো আছে যেটা এখন জ্বলতেছে এবং নিতেছে। সো আপনি যখন এটা ফোনের সাথে কানেক্ট করবেন সেটা জ্বলে থাকবে। এখানে ডিফল্ট ফলো মোডে দেওয়া থাকবে। আপনি যখনই এম বাটনে প্রেস করবেন তখনই এটা টিল লক মোডে চলে যাবে। তারপরে আবার এম বাটনে প্রেস করলে এটা FPV মোড, মানে ফার্স্ট পারসন ভিউ মোডে চলে যাবে। তারপরে আপনি যখন আরেকবার এম বাটনে প্রেস করবেন তখন এটা স্পিন মোডে চলে যাবে। এটা দিয়ে স্পিন শট আপনি নিতে পারবেন। আগেই বলে দিচ্ছি, এটাতে অ্যাপসের সাপোর্ট আছে। DJI মিমো নামে একটা অ্যাপস প্লে স্টোরে পেয়ে যাবেন। তবে অ্যাপসে কানেক্ট করা ছাড়াও আপনি সব ধরনের ফাংশন মোড আপনি ইউজ করতে পারবেন অ্যাপস কানেক্ট ছাড়াই, যেহেতু এখানে একটা ট্র্যাকিং ডিভাইস আছে। সো ট্র্যাকিংটাও আপনি ওই DJI মিমো অ্যাপস ছাড়াও করতে পারবেন আপনার ডিফল্ট ফোনের ক্যামেরার মাধ্যমেই। প্রথমেই ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে হবে। ব্লুটুথের মাধ্যমে কানেক্ট থাকা অবস্থায় আপনি যখন এই রেড বাটনটাতে সিঙ্গেল প্রেস করবেন তখন ছবি ক্লিক করতে পারবেন, অথবা ভিডিও করার সময় ভিডিওটাকে স্টপ এবং অন করতে পারবেন এই লাল বাটনটাতে একবার প্রেস করে। লাল বাটনের নিচে যে আরেকটা বাটন আছে সেই বাটনের কাজ হচ্ছে দুইটা। এই বাটনে আপনি যখন সিঙ্গেল প্রেস করবেন, যদি আপনার ফোনটা এই গিম্বলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট থাকে তাহলে সিঙ্গেল প্রেস করলে সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরাতে শিফট করতে পারবেন। আর যদি ডাবল প্রেস করেন তখন এই গিম্বলটা পোর্ট্রেট মোড এবং ল্যান্ডস্কেপ মোডে শিফট করবে। বাটনগুলোর সাথেই একটা জয়স্টিক পাবেন, যেই জয়স্টিকটা ডানে বায়ে উপরে নিচে করে আপনি ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারবেন। বাম সাইডে একটা স্লাইড হুইল পাবেন। এই স্লাইড হুইলের কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজ হচ্ছে এটা জুম ইন এবং জুম আউট করবে। সেকেন্ড কাজটা হচ্ছে ফোকাসের। আমার ফোনে এই স্লাইড হুইলটা পারফেক্টলি কাজ করে না জুম ইন জুম আউটের ক্ষেত্রে। এটা অতিরিক্ত জুম ইন হয়ে যায়, অতিরিক্ত জুম আউট হয়ে যায়, স্মুথলি কাজটা করে না। তবে যখন DJI মিমো অ্যাপসের থেকে আমি এই জুম ইন জুম আউটটা করতেছিলাম এই স্লাইড হুইলের মাধ্যমে, তখন খুব স্মুথলি জুম ইন জুম আউট এবং ফোকাসের কাজটা খুবই স্মুথলি করতেছে। এখানে জুম ইন জুম আউট এবং ফোকাসটা কীভাবে করবেন, এই স্লাইড হুইলে একটা বাটনও আছে। আপনি যখন এই বাটনটাতে একটা প্রেস করবেন তখন এটা জুম মোড এবং ফোকাস মোডে শিফট করতে পারবেন। একদম পেছনে যে সুইচের মতো বাটনটা আছে, এটা যখন আপনি সিঙ্গেল প্রেস করবেন আপনার গিম্বলটা যেভাবেই থাকুক না কেন এটা একদম সোজা হয়ে যাবে। আর যখন একটা টিপ দিয়ে ধরে রাখবেন, মানে প্রেস করে ধরে রাখবেন, তখন এটা একদম লক হয়ে যাবে। মানে আপনি যতই গিম্বলটাকে ঘুরান না কেন আপনার ভিডিওটা একদম স্টেবল থাকবে। মানে ভিডিওটাতে কোনো কাঁপাকাঁপি করবে না, আপনি যতই এটাকে কাঁপান না কেন। সো স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো আমি দেখাচ্ছি। আরেকটা জিনিস, এটাতে ব্লুটুথ ভার্সন 5.3 ইউজ করা হয়েছে। সো ব্লুটুথের মাধ্যমে যে কাজগুলো করবেন সেটা খুবই ফাস্ট এবং একুরেটভাবে হয়, স্মুথলি হয়। এবং এটাতে একটা সেলফি স্টিকও পেয়ে যাবেন, মানে এটাকে আপনি বড় করতে পারবেন। এবং এরকম সেলফি স্টিকের মতো বড় করে একদম নিচের যে শটগুলো আছে রাস্তার সাথে বা একটু ভিতরে যে শটগুলো থাকে সেগুলো আপনি ঠিক এইভাবে ঘুরিয়ে খুবই স্মুথলি নিতে পারবেন। এই ট্র্যাকিং ডিভাইসটা কিভাবে অ্যাক্টিভ করতে হবে সেটা আগেই বলে দিচ্ছি। এখানে দেখেন একটা ক্যামেরা দেওয়া আছে এবং তার উপরে একটা লাইট ইন্ডিকেটর আছে যেটাতে রেড কালারের লাইট জ্বলে আছে। আপনি যখনই এই ক্যামেরার ঠিক সামনে হাতটা দেখাবেন তখন দেখবেন এই ট্র্যাকিং ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন সবুজ হয়ে গেছে। আবার যখন এরকম হাতটা দেখাবেন তখন দেখবেন এটা রেড কালার হয়ে যাবে। যদি ভালো মতো দেখান, হ্যাঁ এই যে রেড কালার হয়ে গেছে। যখন এটা সবুজ থাকবে তখন আপনাকে অটোমেটিক্যালি এটা ট্র্যাক করতে পারবে।
প্রথমে আসি মোডের অপশনে। এখানে ফলো মোডে যখন আপনি থাকবেন তখন আপনি এই গিম্বলটাকে যেদিকে ঘোরাবেন খুবই স্মুথলি এটা আপনার সাথে ঘুরবে, মানে ভিডিওটা খুবই স্মুথলি আসবে, কোনো কাঁপাকাঁপি থাকবে না। আপনি দৌড়ে দৌড়ে ভিডিও করলেও সেই ভিডিওটা খুবই স্টেবলভাবে রেকর্ড হবে এই ফলো মোডে থাকা অবস্থায়। ভিডিও স্যাম্পলটা দেখেন আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনি যখনই এই ম্যানুয়াল বাটনে একবার প্রেস করবেন তখন এটা টিল লক মোডে চলে যাবে। আর যখনই এটা টিল লক মোডে থাকবে তখন আপনি এই গিম্বলটাকে ডানে নেন অথবা বাঁয়ে নেন, সেটা আপনাকে সুন্দর মতো ফলো করবে। বাট যখনই আপনি গিম্বলটা উপরে অথবা নিচে নেবেন তখন এটা আপনাকে ফলো করবে না। উপরের নিচে টিল লক মোড থাকা অবস্থায় কাজ করে না, ডানে এবং বাঁয়ে যাবে বাট উপরের নিচে টিল লক মোড থাকা অবস্থায় যাবে না। তারপরে এম বাটনে আরেকবার প্রেস করলে এটা এফপিভি মোডে চলে যাবে এবং এই মোডে থাকা অবস্থায় আপনি গিম্বলটাকে যেইভাবেই ঘুরান না কেন ঠিক সেই দিকেই যাবে, কিন্তু সেটা খুবই স্মুথলি যাবে। আপনি ভিডিও স্যাম্পলটা দেখেন বুঝতে পারবেন। এবং সবশেষে আমার খুবই পছন্দের মোড সেটা হচ্ছে স্পিন শট। এম বাটনে প্রেস করলে স্পিন শট মোডটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং স্পিন শট মোডটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি এই গিম্বলটাকে ঘুরাইতে পারবেন। এই স্পিন শট মোডটা কাজ করবে শুধুমাত্র এই জয়স্টিকের মাধ্যমে। এই জয়স্টিকটা যখন আপনি ডানে অথবা বাঁয়ে নেবেন তখন দেখবেন এই ভিডিওটা ঘুরে ঘুরে আসবে। স্যাম্পল দেখেন বুঝতে পারবেন। তবে এই জয়স্টিক যখন আপনি উপরে অথবা নিচে নেবেন তখন কিন্তু কাজ করবে না, শুধুমাত্র ডানে এবং বাঁয়েই কাজ করবে স্পিন শট মোড থাকা অবস্থায় এই জয়স্টিকটা। এই গিম্বলের আরেকটা জিনিস আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এটাতে ইনবিল্ট একটা ট্রাইপড পেয়ে যাবেন। এক্সট্রা কোনো ট্রাইপড নিয়ে ঘোরার কোনো প্যারা এটাতে নাই। আপনি ইনবিল্ট ট্রাইপড পাবেন, আপনি যখন মনে চায় আপনি ট্রাইপডটা বের করে ইউজ করতে পারবেন, অথবা যখন ভালো না লাগবে তখন এই ট্রাইপডটা আবার ভেতরে ঢুকাই দিবেন, যেটা খুবই পছন্দ হয়েছে আমার কাছে পার্সোনালি। DJI Osmo Mobile SE যে গিম্বলটা আছে বাজেট রেঞ্জের গিম্বলটা, সেই গিম্বলটাতে অ্যাক্টিভ ট্র্যাকের যে ফিচারটা সেটা শুধুমাত্র অ্যাপসের ভিতরেই কাজ করে DJI মিমো অ্যাপসে। বাট এটার ক্ষেত্রে অ্যাক্টিভ ট্র্যাকটা এই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমেই করতে পারবেন। সো আমি এই ট্র্যাকিং ডিভাইসে অ্যাক্টিভ করতেছি। আপনি দেখেন ভিডিও স্যাম্পলটা দেখলেই বুঝতে পারবেন যে এই ট্র্যাকিং ডিভাইসটা কিভাবে আপনাকে ফলো করে এবং এই ট্র্যাকিংয়ের কাজটা এই ট্র্যাকিং ডিভাইস খুবই স্মুথলি এবং খুব সুন্দরভাবে করতে পারে। ভিডিও স্যাম্পলটা দেখেন খুব ভালোভাবে সেটা বুঝতে পারবেন। এবং পেছনের সুইচের মতো যে বাটনটা আছে সেটা যখনই আপনি প্রেস এন্ড হোল্ড করে ধরে রাখবেন তখন আপনি যতই গিম্বলটাকে ঘুরান না কেন আপনার ভিডিওটা দেখবেন একটা জায়গাতে লক হয়ে থাকবে। এই জিনিসটাও এটা খুবই স্মুথলি করতে পারে। এবং এখানে যে অ্যাক্টিভ ট্র্যাকিং ডিভাইসটা আছে সেটা আপনি সামনে এবং পিছনে দুইভাবে ইউজ করতে পারবেন। মানে আপনি যখন পিছনে ভিডিও করবেন তখন এই ক্যামেরাটাকে পিছনের দিকে রাখবেন, আবার যখন সেলফি ভিডিও করবেন তখন এটা সামনের দিকে রাখবেন। ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এটা কীভাবে ঘুরাই নিতে হয়। আর এই অ্যাক্টিভ ট্র্যাকিং ডিভাইসে একটা ফিল লাইটও আছে। এখানে একটা বাটন আছে ফিল লাইটের, এই বাটনটাতে সিঙ্গেল প্রেস করলে এই লাইটটা অন হয়ে যাবে। আবার যখনই সিঙ্গেল প্রেস করবেন আলোটা বাড়বে, আবার প্রেস করলে আরও বাড়বে, আবার প্রেস করলে আরও বাড়বে এবং আরেকবার প্রেস করলে আই গেস অফ হয়ে যাবে। হ্যাঁ, অফ হয়ে গেছে। সো আপনার যদি এই লাইটটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই লাইটটাকেও ইউজ করতে পারবেন ভিডিও করার সময়। সেলফি ভিডিও করেন বা পেছনের ভিডিও করেন, দোনো ক্ষেত্রেই আপনি এই লাইটটাকে ইউজ করতে পারবেন। এবং এই গিম্বলটাতে 3350 mAh একটা বিশাল বড় ব্যাটারি ইউজ করা হয়েছে। যখনই আপনি এই গিম্বলটাকে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ইউজ করবেন না বা এই ফিল লাইটার ট্র্যাকিং ডিভাইসটা সম্পূর্ণ খুলে রাখবেন, DJI মিমো অ্যাপসটাকে ইউজ করবেন না, একদম নর্মাল মোডে এই গিম্বলটাকে ইউজ করবেন, তখন এটা থেকে আপনি মোটামুটি 10 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি এই সবগুলো জিনিস ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কমবে। ও আরেকটা জিনিস, এখানে দুইটা কেবল দেওয়া হয়েছে। একটা C2C বড় কেবল যেটা হচ্ছে আপনার চার্জিংয়ের কাজটা করবে বা অন্য যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন। বাট এখানে একটা ছোট কেবল দেওয়া আছে C2C, ওইটাও ওই কেবলটার কাজ হচ্ছে আপনি এই ট্র্যাকিং ডিভাইসে একটা টাইপ সি পোর্ট আছে, এই টাইপ সি পোর্টে এক সাইড দিবেন এবং আপনার ফোনে আরেক সাইড লাগাবেন। তখন আপনার কাছে যদি DJI-এর কোনো মাইক্রোফোন থাকে সেই মাইক্রোফোনটা আপনাকে কানেক্ট করার প্রয়োজন পড়বে না ফোনের সাথে, অটোমেটিক্যালি এইটার সাথে কানেক্ট হবে এবং আপনার ফোনে ভয়েসটা রেকর্ড হবে। লাইক DJI পকেট এবং DJI অ্যাকশন ক্যামেরায় যেভাবে কাজ করে, DJI কোনো মাইক্রোফোন থাকলে অটোমেটিক্যালি DJI পকেট অথবা DJI অ্যাকশন ক্যামেরাগুলোর ভিতরে কানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কোনো রিসিভারের প্রয়োজন পড়ে না। সো এটার ক্ষেত্রে ঠিক তাই, রিসিভারের প্রয়োজন পড়বে না। ওই ছোট্ট কেবলটা দিয়ে কেবলের এক সাইড এই ট্র্যাকিং ডিভাইসে লাগাবেন এবং আরেক সাইড ফোনে লাগাইলেই DJI কোনো মাইক থাকলে সেটা অটোমেটিক্যালি সিমলেসলি কানেক্ট হয়ে যাবে। তো এটাই ছিল এই DJI Osmo 7P এই গিম্বলটা নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স।
আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চ যতটুকু ভালোভাবে বোঝানো যায়। তারপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করবেন। রিকোয়েস্ট করব, এই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ আছে, একটা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আমাকে এসএমএস করলে খুব দ্রুত আমার কাছ থেকে রিপ্লাইটা পেয়ে যাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে ফলো করে দিন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর অবশ্যই টেক পার্ক জোনের সাথেই থাকুন।